জাহান্নামের গেট খুলে যাবে, শয়তান হয়ে
ইবাদত করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, গুনাহ মাফ করার জন্য ওয়েটিং করার থাকবে। যে আমরা ইবাদতে বেশি বেশি সময় বেশি বেশি গুরুত্ব দিই, কোরআন তেলাওয়াত, বেশি বেশি আমল নামাজ, জিকির আজকার গুলো আমরা বেশি বেশি করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। এই বরকতপূর্ণ মাসে আরো একটা বরকতপূর্ণ রজনী আছে, রাত আছে, নাম কি? লাইলাতুল কদর। সবাই বলো লাইলাতুল কদর। এই যে লাইলাতুল কদর বলতে এখানে 9টা হরফ আছে, প্রতিটা হরফে 10টা করে নেকি, কত নেকি পাই? 90 নেকি পেয়ে। তাহলে মুখটা কেন বন্ধ রাখবেন? খুললেই তো সওয়াব। কি বলে? মুখটা খুললেই সওয়াব। এই যে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বললে লাভটা ক্ষতি। আমরা বলি না, অনেকেই মুখ বন্ধ করে বসে থাকে, শুধু শুনে হুজুর বলে আমি শুনে যাবো। আপনারা বলুন আমার দরকার নেই, আমি তো জান্নাত পেয়ে গেছি, আমি মুসলমান হয়েছি মানে জান্নাত পেয়ে গেছি। জান্নাত কত সোজা। জান্নাতে যাওয়ার পরে আপনি পাইলেনও জান্নাত, বলে নিলাম আপনি জান্নাত পেয়েছেন। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের একটা মাত্র আফসোস থাকবে। কয়টা আফসোস? কয়টা? বলবে যে এই সময়গুলো চুপচাপ বসেছিলাম, যদি একটু বেশি সুবহানাল্লাহ করতাম, একটু জিকির করতাম, একটু কোরআন পড়তাম, তাহলে আমার সম্মানটা আজকে আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। আফসোস, একটাই আফসোস থাকবে, এখন চুপচাপ বসে আছি, এই বসে থাকার আফসোসটা থাকবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। লাইলাতুল কদর আমরা সবাই জানি এটা কত মাসের থেকে উত্তম? 1000 মাসের থেকে উত্তম। কিসের থেকে? 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসের মতো উত্তম না, 1000 মাসের চেয়ে উত্তম। তার চেয়ে কত বেশি হবে কে জানেন? রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই কোরআন আমি নাযিল করেছি লাইলাতুল কদরের রজনীতে। সম্মানের রাত হলো কদরের রাত। কদর শব্দের অর্থ হলো মহিমান্বিত, সম্মানিত, মর্যাদাপূর্ণ। আবার কদরের একটা অর্থ আছে ভাগ্য, অংশ, ভাগ্য, বিভিন্ন অর্থ। আল্লাহ বলেন আমি এই কোরআন নাযিল করেছি মহিমান্বিত রাত্রিতে, সম্মানিত রাত্রিতে। আল্লাহ জায়গায় বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ রাত্রিতে নাযিল করেছি। বরকতপূর্ণ রাত। এই রাতটা কবে? আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আমি নাযিল করেছি রমাদান মাস। আর লাইলাতুল কদর কোন মাসে হয়? রমজান মাস। সুতরাং লাইলাতুল কদর রমজান মাসে, কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী আপনি জানেন না কি লাইলাতুল কদর কি? আল্লাহ জিজ্ঞেস করেছেন নবী আপনি জানেন? কোন জিনিস আপনাকে জানালেন যে লাইলাতুল কদর কি? ঈশ্বর আপনাকে অবগত করবে লাইলাতুল কদর কি। আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন। আসলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদরের রাতের সম্পর্কে রব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, মর্যাদা বর্ণনা করছেন। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে। সুবহানাল্লাহ।
কয় মাসের থেকে? 1000 মাসের থেকে। বছরে কনভার্ট করলে 83 বছর 4 মাস। কতদিন? 83 বছর 4 মাস। এর থেকে উত্তম আপনার আমার জীবনের বয়স কত, হায়াতের সময়সীমা কতদিন? কেউ 65 বছর, কেউ 70 বছর, কেউ 80, 90, কেউ 100, কেউ কেউ অল্পদিনই শেষ হয়ে যায়। ومنكم من يتوفى من قبل ومنكم من يرد إلى أرذل العمر। আল্লাহ বলছেন আমি তোমাদের কাউকে অল্প বয়সী, কেউ তো জন্মের আগেই মারা যায়, কেউ জন্মে একেবারে ছোট্ট শিশু মারা গেছে, কিশোর বয়সে মারা যায়, যৌবনকালে মারা যায়, যৌবনের পরে মারা যায়, বৃদ্ধ বয়সে মারা যায়। আবার রব্বুল আলামিন কাউকে অতিবৃদ্ধ করে তারপরে মৃত্যু দেন। সবকিছু কার হাতে? আমরা যদি ধরেন কেউ 80 বছর বাঁচে, কয় বছর? 80 বছর যদি কেউ বাঁচে, আর সে যদি একটা লাইলাতুল কদর পায়, তাহলে তার এই 80 বছরের জিন্দেগি থেকে একটা লাইলাতুল কদর বেশি সমান। সুবহানাল্লাহ। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই 1000 মাস, ওই 1000 মাস, যে 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর নাই, সেই 1000 মাসের থেকে সংখ্যা আরো বাড়বে। অর্থাৎ আপনি যদি গণনা শুরু করেন এখন থেকে 1000 মাস, তাহলে তো প্রত্যেক বছরে 11 মাস পর পরে এক মাসের মধ্যে তো লাইলাতুল কদর পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না? প্রত্যেক বছরে লাইলাতুল কদর পাওয়া যাবে। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এমন 1000 মাস, যে 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর নাই, এইরকম 1000 মাসের থেকে সুবহানাল্লাহ। তাহলে সংখ্যা দাঁড়াবে 1083 মাস। কত দাঁড়াবে? 1083 মাস, মানে হলো 90 বছর 2 মাস। আপনি যদি এক রাত্রি ইবাদত করেন, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন বান্দারা তোমরা যদি একটি রাত্রি ইবাদত করতে পারো, লাইলাতুল কদর যদি তোমার নসিব হয়ে যায়, তাহলে বুঝে নিও তোমার জীবনের 90 বছরের থেকে উত্তম রাত তুমি কাটিয়েছো। সুবহানাল্লাহ। এই রাতটা আমাদের কেন দেন আল্লাহ তাআলা? আমরা উম্মত হিসাবে এসেছি পরে, কিন্তু সম্মানের দিক থেকে সব উম্মতের থেকে মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। দিন হিসাবে আমরা পেয়েছি সম্মানিত। ইহুদি নাসারা তাদের মর্যাদাপূর্ণ দিন, সম্মানের দিন ছিল শনিবার, রবিবার। ইহুদিদের সম্মানের দিন, ইবাদতের দিন হলো শনিবার, আর নাসারা খ্রিস্টান যারা তাদের ইবাদতের দিন ছিল রবিবার। আর সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিনটার নাম হলো জুমার দিন। রব্বুল আলামিন ওই দিনটা আমাদেরকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন। কিছু কিছু নবী তো 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, কেউ 950 বছর পেয়েছে। আমার আপনার নবী মাত্র 63 বছর হায়াত পেয়েছেন। দিনের জন্য কাজ করেছেন 23 বছর। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন 950 বছর জীবন দিয়েছিলেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 950 বছর নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। কত সত্যবাদী দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে পুরো পৃথিবীর রাজত্ব দেওয়া হয়েছে। জিনদের সঙ্গে কথা বলতে পারতেন, ফেরেশতাদের সঙ্গে কথা বলতেন। প্রত্যেকটা প্রাণীর ভাষা রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। এত
এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, কিন্তু সব নবীর মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই নবী উম্মত হিসাবে প্রেরণ করেছেন, সেই নবী সব নবীর থেকে মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। নবী পেলাম সর্বশ্রেষ্ঠ, দিন পেলাম সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব প্রেরণ করেছেন আসমান থেকে। আসমানি গ্রন্থ 104 খানা আসমানি কিতাব, তার মধ্যে 100টা সহিফা, 4টা বড় কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, যত সহিফা, যত কিতাব প্রেরণ করা হয়েছে, এই সবগুলোর মধ্যে থেকে আমরা উত্তম গ্রন্থটা, উত্তম কিতাব পেয়েছি। সুবহানাল্লাহ। জিন্দেগি পেয়েছি কম, হায়াত পেয়েছি কম, সময় পেয়েছি কম। আগের যুগে তো মানুষেরা, অন্যান্য নবী উম্মতেরা 1000 বছর, কেউ 1500 বছর পর্যন্ত বেঁচেছে। তাফসীরের অনেক কিতাবে পাওয়া যায় ফিরআউনের শাসনকালে ছিল 300 বছর, ফিরআউনের রাজত্বকাল ছিল 300 বছর, এতদিন পর্যন্ত ছিল। মুসা আলাইহিস সালাম 120 বছর বেঁচেছে। নবীদের হায়াত অনেক লম্বা লম্বা হায়াত দেওয়া হয়েছে, উম্মতদের অনেক লম্বা লম্বা হায়াত দেওয়া হয়েছে, আমার আপনার জীবন ছোট করে দেওয়া হয়েছে। কিন্তু এই ছোট্ট জীবনের মধ্যে রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য এত সুন্দর একটা রাত দিয়ে দিলেন। বান্দারে, যদি তুমি এই রাত্রি ইবাদত করতে পারো, ভাইরা, যদি এই রাত্রি একটা রাত্রি ইবাদত করতে পারে, তাহলে 1000 মাসের থেকে উত্তম ইবাদত, উত্তম সওয়াব আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন সাহাবীদেরকে নিয়ে ওয়াজ শোনায়, গল্প করে। পূর্বের জামানায় একজন আল্লাহর ওলি ছিল, বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল। অনেক তাফসীরের কিতাবে তার নাম বর্ণিত হয়েছে আবু শামা, নাকি আবু শামা। সে আল্লাহর এত বেশি ইবাদত করত, আল্লাহর এত নৈকট্যপূর্ণ বান্দা ছিল, আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন। সারাদিন আল্লাহর পথে জিহাদ করত, রাত্রিবেলায় আবার রাত্রি জাগরণ করে, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতো। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1000 মাস পর্যন্ত এইভাবে আল্লাহ ইবাদত করেছে। সুবহানাল্লাহ। আমি আপনি পারবো? একদিনই তো আমাদের অবস্থা খারাপ। ইমাম সাহেব তাড়াতাড়ি পড়াইতে যদি 2 মিনিট বেশি হয়ে যায়, মসজিদের বাইরে গিয়ে বলাবলি শুরু হয়ে যায়, আজকে ইমাম সাহেবের সময় বেশি হয়ে গেছে। আছে না? 2 মিনিট বেশি হলে আমাদের সহ্য হয় না। 1000 মাস পর্যন্ত দাঁড়িয়ে ইবাদত করেছে। 1 মিনিট নয়, সারা রাত। আবার দিনের বেলা সিয়াম পালন করছে, আবার জিহাদ করছে। কারণ কাল্পনিক মনে হচ্ছে হওয়াটাই স্বাভাবিক। আমরা তো ইবাদতের মজা বুঝি না। সাহাবায়ে রাত্রিবেলা দাঁড়িয়ে কোরআন পড়তে পড়তে, নামাজের মধ্যে কোরআন পড়তে পড়তে পা ফুলে যায়, স্বয়ং আমার নবীর পা ফুলে গিয়েছে। আমাদের কাছে তো গল্প মনেই হয়, অস্বাভাবিক কিছু না। আমাদের কাছে স্বাভাবিক কোনটা? সারা রাত যদি কেউ বসে বসে টিভির সামনে সারা রাত যদি কাটিয়ে দেয়, এটা আমাদের কাছে স্বাভাবিক। কিন্তু আল্লাহ কদমে সিজদা দিয়ে যদি সারা রাত কাটিয়ে দেয়, এটা আমাদের কাছে অস্বাভাবিক। নাকি বল? আসলে না, সারা রাত পর্যন্ত টিভির সামনে বসে কাটিয়ে দিয়েছে। আচ্ছা, সারা রাত খেলাধুলা করে গল্প গুজব করে কাটিয়ে দিয়েছে। আমরা যদি আল্লাহর সম্মুখে এইভাবে কাটাতে পারতাম, তাহলে এটা হতো আমাদের জন্য। বিশ্বনবী বলছেন, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বিশ্বনবী সাহাবীদের কাছে 4 জন নবীর কথা বলছেন। জাকারিয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, যুলকিফল, ইউশা ইবনে নুন, এই 4 জন নবী যাদের সম্পর্কে যখন বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেন, তিনারা 80 বছর পর্যন্ত তারা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল, তারা জীবনটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সাহাবায়ে আফসোস করছে, এগুলো ঘটনা
শোনার পরে সাহাবায়ে মাইন্ডের মনে মধ্যে ব্যথা, আমরাও যদি এত বড় জিন্দেগি পেতাম, আমরাও এইভাবে ইবাদত করতাম, আমরাও জিহাদ করতাম, আমরাও রাত্রি জাগরণ করে ইবাদত করতাম। সাহাবীদের মন খারাপ হলে আমার রাসূলের মন খারাপ হয়েছে, ঠিক কি না? বলেছে রাসূলুল্লাহ বিন আনফুসিহিম আজিজুন আলাইহি মা আনিতুম বিস। আল্লাহ বলেছেন তোমাকে আমাদের জন্য আমি পাঠিয়েছি, তোমাদের মধ্যে থেকে তোমাদের ব্যথায় যিনি ব্যথিত, তোমাদের ব্যাপারে বড় দয়ালু, হৃদয় প্রাণী, তোমাদেরকে অত্যন্ত ভালোবাসে। সাহাবীদের মন খারাপ, আল্লাহর নবী এখন কি বলবেন? রব্বুল আলামিন বিশ্বনবীর মন খারাপ যখন দেখলেন, রব্বুল আলামিন তিনি আর দেরি করলেন না, জিবরাইলকে আদেশ করে দিলেন, যাও যাও আমার নবীর কাছে সংবাদ দিয়ে যাও, আমার নবীর মনটা কেমন খারাপ হয়ে গেছে, অন্যান্য জাতির মানুষের এত লম্বা হায়াত পেয়েছে, আমার নবীর উম্মতেরা পায় না, এই জন্য উম্মতের মন খারাপ, নবীর মন খারাপ। আর এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিতে পারি না, এটা আল্লাহ সহ্য করতে পারে না। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। জিবরাইল আমিন চলে আসলো, আল্লাহ নবীর কাছে এসে সুসংবাদ দিল, নবী আমার রব্বুল আলামিন চালিয়ে দিয়েছেন, আপনার উম্মতেরা যদি তাদের পুরো জীবনে অন্তত একটি রাত যদি ইবাদত করে, যে রাতের নাম হলো লাইলাতুল কদর, এই রাত যদি ইবাদত করে কাটিয়ে দিতে পারে, আমি রব্বুল আলামিন ওই সকল পূর্বের জামানায় 1000 মাস পর্যন্ত যারা জিহাদ করেছে, 1000 মাস পর্যন্ত যারা রাত্রি জাগরণ করে ইবাদত করেছে, এই এক রাত্রি ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা তার থেকে অনেক অনেক গুণ বেশি সওয়াব দান করে দেব। রাত্রি আমাদেরকে খুঁজতে হবে, এত দামি জিনিস এমনি এমনি পাওয়া যাবে না ভাই, এত দামি জিনিস এমনি পাওয়া যাবে না, খুঁজে বের করতে হবে। আল্লাহ নবী বলেন, তাহাররাব লাইলাতুল কদর ফিল আশরি আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদানের শেষ দশকে, রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমাদের তালাশ করতে হবে, একদিন ইবাদত করে লাইলাতুল কদর পাওয়া যাবে। বিশ্বনবী যখন রমাদানের শেষ দশক চলে আসতো, হাদিসের বর্ণনায় আমরা যেভাবে মাথায় গামছা বাঁধি, মানে কোনো কাজ করার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করি, বিশ্বনবী এইভাবে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন এবং নিজের পরিবারদেরকে প্রস্তুত করতেন, নিজেও প্রস্তুতি গ্রহণ করতেন, আবার পরিবারদেরকেও প্রস্তুত করতেন। আমাদের প্রস্তুতি হলো ঠিক মতো মার্কেট করতে পারি, ঠিক মতো শপিং করতে পারি, এটা হলো আমাদের প্রস্তুতি, ঠিক কিনা? এটা হলো আমাদের প্রস্তুতি। নবীর প্রস্তুতি ছিল যে কে কত ইবাদত করতে পারে, সাহাবীদের প্রস্তুতি ছিল এই শেষ দশকে কে কার থেকে বেশি ইবাদত করতে পারে। ঘরের মা বোনদেরকে, ঘরের সদস্যদেরকেও জাগিয়ে রাখতে তাদেরকে করতে পারে। তেমন রাত 1000 মাসের থেকে এই মাসে কি হয় আল্লাহ সেটাও জানে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তানাজ্জালুল মালাইকা, এই রাত্রিতে ফেরেশতারা আগমন করে, অবতরণ করে। ওয়ার রূহ, রূহ মানে হলো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতা এবং জিবরাইল, জিবরাইলের সম্মান বর্ণনা করতে গিয়ে আলাদাভাবে স্পেশাল ভাবে বলেছেন, ফিহা মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ দিয়ে তারা দুনিয়াতে আগমন করে। কি গুরুত্বপূর্ণ কাজ? সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আমরুল হাকীম, বড় বড় কাজ, গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আসে। তাফসীরে বর্ণিত হয়েছে কি গুরুত্বপূর্ণ কাজ? আগামী 1 বছর পর্যন্ত
কার কতটুকু রিজিক বন্টন হবে, কে কতটুকু খাবে, কে জন্মগ্রহণ করবে, কে মারা যাবে, কে কাল করবে, এই সব কিছু রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে দুনিয়াতে লাইলাতুল কদরে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ রাত কেন? আগামী 1 বছর দুনিয়াতে যা কিছু ঘটবে এগুলো তো লেখা হয়ে গেছে হাজার হাজার বছর আগে, সহস্র বছর আগে এটা লেখা হয়েছে, কিন্তু এটার ফয়সালাটা হয় আগামী 1 বছরে কি হবে, এটা কবে ফয়সালাটা হবে? বদলে যাচ্ছে। সুতরাং এই রাত্রিতে বেশি ভালো তাফসীর ইবনে কাসীর বর্ণিত হয়েছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার অবস্থানের জায়গা হলো সপ্তম আসমানের উপরে এবং সিদরাতুল মুনতাহার মাঝামাঝি। সিদরাতুল মুনতাহা মানে হলো বড়ই গাছ, বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা কুলবি এই গাছ। ওখানে আমাদের এই আশপাশ দিয়ে যে সব ছোট ছোট বড়ই গাছ দেখা যায় এমন সে বর্ণিত হয়েছে এই গাছের গোড়া, এই গাছের শিকড় হলো জান্নাতের সুবহান। আর এটার ডালপালা শাখা হলো কুরসি, আরশ কুরসির নিচ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহান। একটা গাছ এইরকম হাজার হাজার পৃথিবীর থেকে বড়। সুবহানাল্লাহ। এই সম্ভব? একটা গাছ এইরকম পৃথিবীর, আমরা যে পৃথিবীতে আছি এর থেকে সর্বোচ্চ হাজার হাজার পৃথিবীর থেকে বড় একটা গাছ। এগুলো হিসাব আমাদের ছোট্ট ব্রেনের উপরে যারা খুব বেশি একটু ভিডিও দেখেন, বর্তমান আধুনিক বিশ্বের সাথে অনেকে যারা একটু বৈজ্ঞানিকের বিষয়গুলো যারা একটু দেখেন তারা বুঝতে পারবেন এই যে গ্যালাক্সি, একটা গ্যালাক্সি কত, একটা তারকা কত, এই পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড়। তারকার কয়টা সেটা জানি না, একটা তারকা যদি কোটি গুণ বড় হয়, একটা তারকা যদি কোটি গুণ বড়, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি তারকা মিলে একটা গ্যালাক্সি, এইরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে পুরা মহাবিশ্ব সৃষ্টি করেছে। আমাদের কল্পনা আমাদের ব্রেনে ধরবে না। এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের অতি সামান্য জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, অতি সামান্য জ্ঞান আমাদেরকে দেওয়া হচ্ছে। যত আধুনিক হচ্ছে আমরা তত দেখতে পাচ্ছি, যত সময় যাচ্ছে আমরা তত বুঝতে পারতেছি। আর এর মধ্যেই আমাদের জন্য যারা বিশ্বাসী তাদের জন্য এর মধ্যে রয়েছে জ্ঞান, এর মধ্যে রয়েছে উপদেশ। চিন্তাশীলদের জন্য রয়েছে এর মধ্যে নিদর্শন। তাফসীরে বর্ণিত হয়েছে এই গাছের মধ্যে প্রত্যেকটি ডালপালা এমন কোন শাখা বাকি নাই, এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে ফেরেশতা নাই। সুবহানাল্লাহ। এমন চুল পরিমাণ পর্যন্ত জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সদা সর্বদা তাসবিহ করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে, তাহমিদ করছে, জিকির আজকারে মশগুল। কোটি কোটি জিকিরে মশগুল আছে। এত ফেরেশতা আল্লাহ বানাইছে, এত ফেরেশতা বানাইছে, কল্পনা করতে পারবেন। রব্বুল আলামিন ওই ফেরেশতাদের অন্তরের মধ্যে মুমিন বান্দাদের জন্য, ঈমানদারদের জন্য, আপনাদের জন্য তাদের অন্তরের মধ্যে রব্বুল আলামিন ভালোবাসা ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের অন্তরে ভালোবাসা ওই ফেরেশতাদেরকে নিয়ে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা যার কোনো হিসাব নাই, এত ফেরেশতাদেরকে নিয়ে কবরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম লিডার, জিবরাইল আলাইহিস সালাম নেতা লিডার, ক্যাপ্টেন, ওনার সঙ্গে সব ফেরেশতারা দুনিয়া থাকতে করে দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়।
বিভিন্ন ভূখণ্ডে চলে যায়, যাওয়ার পরে দেখে কোন সকল বান্দারা সালাত আদায় করছে, জিকির আজকার করছে, সিজদার মধ্যে আছে, রুকুর মধ্যে আছে, এমন সব বান্দাদের খুঁজে খুঁজে তাদের উপরে বলতে থাকে সালাম, তাদেরকে সালাম দিতে থাকে, তাদের জন্য নিরাপত্তার বাণী শোনাতে থাকে, তাদেরকে সুসংবাদ দিতে থাকে। আর এক বর্ণনায় এসেছে ওই সকল বান্দাদের সঙ্গে স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে মুসাফা করে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ফেরেশতারা কি করে? মুসাফা করে। যারা লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করে থাকে, কেউ যদি আমরা সুযোগ পাই, এখানে মিজানুর রহমান আজহারি সাহেব এসেছে, আপনি চেষ্টা করবেন না একটা হাতটা মেলানোর জন্য, করবেন কি করবেন বলেন? মারামারি তো হয়ে যায়, আমরা তো দেখি, শুধু এক নজর দেখার জন্য পাগলের মতো উচ্চে পড়ে, র্যাব দিয়ে পুলিশ দিয়ে মানুষ সরানো যায় না। আল্লাহ এই লাইলাতুল কদরে আল্লাহর পক্ষ থেকে সব ফেরেশতাদের সর্দার আল্লাহর নবীর পরম বন্ধু জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘোষণা আগমন করবে। তাফসীর বর্ণিত হয়েছে ঈমানদারদের সঙ্গে মুসাফা করবে। এই মহা সৌভাগ্য আমরা অর্জন করতে চাই না? চাই। কি ঘুমায় চাই? ঘুমাইলে তো মুসাফা করতে পারবে না। ঘুমাইলে তো আপনার কাছে যাবে না। মসজিদে যারা থাকবে, ঘরের মধ্যে যারা জিকির আজকার করবে, তাসবিহ করবে, তাদের কাছেই না যাবে। আমি ঘুমাইছি, আমার কাছে তো যাবে না। শেষ 10টা রাত কোরবানি করে দেন। জীবন অনেক রাত কষ্ট করেছে, তার থেকে নষ্ট করেছে, গল্প গুজব করে একটা দিয়ে নষ্ট করেছে। শেষের 10টা রাত লাইলাতুল কদর যে 27 রাতেই হবে, এরকম কোনো গ্যারান্টি নাই। তবে কখনো হয়েছে লাইলাতুল কদর 87 হয়েছে, 21 হয়েছে, 24 হয়েছে, 25 হয়েছে, 27 হয়েছে, 29 হয়েছে। কবে হবে গ্যারান্টি? এই জন্য শেষ দশকের প্রত্যেক রাত জাগরণ, শেষ দশকের প্রত্যেক রাত ইবাদত করেন। আপনি যদি দুর্বল হয়ে থাকেন, সারা রাত ইবাদত করতে যদি না পারেন, সুন্দর একটা পদ্ধতি আমরা যারা দুর্বল আছি তাদের জন্য আমরা গ্রহণ করতে পারি। এই শেষ 10টা দিনে প্রতিদিন কিছু টাকা দান করবেন। প্রত্যেকদিন শেষ 10টা দিনে অবশ্যই কিছু কিছু টাকা দান করবেন। ফিক্স করে নেন যে আমি 100 টাকা, 50 টাকা, যাদের যতটুকু সামর্থ্য রয়েছে সে অনুযায়ী আমরা দান। 1 নাম্বার কাজ। 2 নাম্বার, এই শেষ 10টা দিনে অন্তত নামাজ পড়বেন। অতিরিক্ত কিছু নামাজ, মসজিদে তো আসছেন, তারাবি পড়ছেন, সাথে আরো কিছু নামাজ পড়লেন। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা মসজিদের সময় নেবেন। একটু কোরআন তেলাওয়াত করলেন, একটু জিকির আজকার করলেন, সূরা ইখলাস 3 বার পড়লেন। এটা হলো সহজ পদ্ধতি নাকি? সূরা ইখলাস 3 বার পড়লেন, সহজ একটা পদ্ধতি। এক কোরআন খতমের সওয়াব পেলেন। সুবহানাল্লাহ। এই কাজগুলো ছোট ছোট ইবাদত, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, ধরেন 1 রাকাত নামাজ পড়েছেন, ওই রাতে লাইলাতুল কদর হয়েছে, আপনি 1000 মাস লাগাতার নামাজ পড়লে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব পাবেন। আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই যে ফেরেশতারা আগমন করে, সবার কাছে যায়, সবার কাছে শান্তির বার্তা দেয়। সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, একদম ফজরের সূর্যোদয় পর্যন্ত, ফজরের সময় সূর্যাস্ত থেকে ফজরের সময় হওয়া পর্যন্ত সারা রাত পৃথিবীর আনাচে কানাচে ফেরেশতারা ছুটে বেড়ায়, রহমতের ফেরেশতারা ঘুরে বেড়ায়, কোথায় আল্লাহর কোন বান্দা ইবাদতে মশগুল হচ্ছে। বিশ্বনবী বলেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে
আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায় রাত্রি জাগরণ করবে, লাইলাতুল কদরে ইবাদত করবে, রাত্রে জেগে থাকবে। তার অতীত জীবনের সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই লাইলাতুল কদরে যদি আপনি ইবাদত করেন। লাইলাতুল কদর পাওয়া আল্লাহ বলেছেন তালাশ করো, পাওয়া সবচেয়ে উপকারী রাস্তা পন্থা হলো ইতিকাফ করা। কি করা? ইতিকাফ। বিশ্বনবী তার জীবন দশায় প্রতি বছর ইতিকাফ, প্রত্যেক বছর। হাদিসে বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في الأواخر العشر من رمضان طوال الشهر شوفي يعتكف حتى توفاه الله মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত প্রতি বছর করেছে। ثم اعتكف أزواجه بعد موته من بعده রাসূলের ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীরা, আমাদের মায়েরা, উম্মাহাতুল মুমিনিন, রাসূলের স্ত্রীরা, রাসূলের স্ত্রী আমাদের কি? আল্লাহ কোরআনে বলেছেন النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। আমাদের স্ত্রীরা তোমাদের মা। প্রতিটা ইতিকাফ করেছে। আমাদের বর্তমান সময়ে মসজিদে পুরুষেরা ইতিকাফ করে, কিন্তু আমাদের ঘরগুলোতে ইতিকাফ দেখা যায় না। মা বোনেরা ইতিকাফ করেন না, আমাদের দেশে খুব কম করেন। হয়তো আমি খুব কমই শুনি মা বোনেরা ইতিকাফ করতে পারেন, ঘরে ইতিকাফ করবেন। বাবারা কোথায় ইতিকাফ করবেন? ঘরে। আপনাদের পরিবারে ৩-৪ জন মহিলা আছে, একজনের দেখা যায় কাজ কম, তাকে আপনি ইতিকাফের জন্য বসিয়ে দেবেন। ঘরে নির্দিষ্ট একটা জায়গায় বসে থাকবে, ওখানে ইতিকাফ করবে, ওখানে জিকির আজকার করবে, ওখানে ইবাদত করবে। মা বোনদের জন্য মসজিদের থেকে কি উত্তম? ঘর উত্তম। মা বোনদের জন্য ঘরে যদি তারা ইবাদত করে, ইতিকাফ করে, মসজিদে করলে যে সব সেই সব পেয়ে যাবে। এজন্য আমরা যারা আছি আমাদের মা বোনদেরকে কাজ থেকে ফারিগ করে দেব। সবার তো কাজ করার দরকার নেই, তাদেরকে কাজ থেকে ফারিগ করে দিয়ে ইতিকাফে বসিয়ে প্রয়োজন ছাড়া ওখান থেকে কোথাও যাবে না, ওই ঘরের মধ্যে থাকবে, ঘরটাতে থাকবে, ওখানে জিকির আজকার করবে। পুরুষেরা যেমন মসজিদ থেকে বের হলে অপ্রয়োজনীয় বের হলে ইতিকাফ ভেঙে যায়, মা বোনদের যেমন ওই জায়গা থেকে ওই ঘর থেকে বাইরে অপ্রয়োজনীয় বাইরে গেলে ইতিকাফ ভেঙে যায়। এটা হলো মা বোনদের জন্য। ইতিকাফ যদি করে এক নম্বর ফজিলত, ইতিকাফে এক নম্বর ফজিলত হলো সবে কদর পেয়ে যাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায় নবুয়তের পর থেকে তিনি প্রতি বছর ইতিকাফ করতেন। এক বছর শুধুমাত্র জিহাদের কারণে তিনি ইতিকাফ করতে পারেন নাই। পরবর্তী বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। জিহাদের কারণে এক বছর ইতিকাফ করতে পারেন নাই। পরের বছর কয়দিন করেছেন? 20 দিন করেছেন। সুতরাং রাসূলের একটা বড় আমল যারা ইতিকাফ করবে, রাসূলের বড় একটা সুন্নাত। 3 নম্বরে একটা হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি কোন মানুষের উপকারের জন্য বের হয়, কোন মানুষের সেবার জন্য যায়, কোন মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি 10 বছর পর্যন্ত ইতিকাফ করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 বছর পর্যন্ত ইতিকাফ করার সওয়াব। আর যারা ইতিকাফ করবে আল্লাহর জন্য, মানে ইতিকাফা ইবতিগাআ ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যারা ইতিকাফ করবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনা তিনি বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। এক খন্দক পরিমাণ হচ্ছে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, এরকম
তিন খন্দক দূরত্ব আল্লাহ তাআলা জান্নাত এবং ওই ব্যক্তির মাঝে সৃষ্টি করে দিলেন যে ব্যক্তি কি করে ইন্তেকাফ। তাহলে ইন্তেকাফের 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত, যারা ইন্তেকাফ করে খেয়াল করেছেন, যারা ইন্তেকাফ করে সে অবস্থান করে শেষ 10 দিন রমাদান শেষ দশক মসজিদের মধ্যে থাকার কারণে মসজিদের বাইরে যত মানুষ নেক আমল করবে, ভালো কাজ করবে, সব সওয়াবের একটা অংশ যারা ইতিকাফ করবে তার পেয়ে। কি বিশাল একটা অবদান। আপনি এখানে বসে আছেন, মসজিদে ইবাদত করছেন, বাইরে সবাই কষ্ট করে ইবাদত করতেছে, সেটার সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। বিশাল একটা হাদিস যদিও সনদটা একটু দুর্বল, অনেক মুহাদ্দিস লিখলাম আমাদের সনদটা দুর্বল। এই হাদিসে বর্ণিত হয়েছে যারা ইতিকাফ করে রমাদানে একদিন আল্লাহর জন্য ইতিকাফ, রমাদানে যদি তারা অন্তত কয়দিন একদিন আল্লাহর জন্য ইতিকাফ করে, তাহলে তার আমল নামায় হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, 2 হজ এবং 2টা উমরা সওয়াব। 2টা হজ এবং 2টা উমরার সওয়াব আমরা পেয়ে গেলাম। এত বিশাল একটা সুযোগ। অনেকেই আমাদের কোনো কাজ নাই, বিশেষ করে অনেক যুবক ভাইরা আছে কোনো কাজ নাই। যুবক ভাইদের ইতিকাফে কম দেখা যায়। অনেক বড় বড় মসজিদ আছে যেখানে হাজার হাজার মানুষ ইতিকাফ করে, হাজার হাজার জায়গা পাচ্ছে না ইতিকাফ করার জন্য, ঘুরে ফিরে চলে আসছে। অনেক বড় বড় মসজিদ আছে, অনেক বড় 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 মাদ্রাসাগুলো মসজিদের নিয়ম, হাজার মাদ্রাসা হাজার হাজার মানুষ ইতিকাফ। এই জন্য আমরা তো বলি যে 2-1 জন ইতিকাফ করলেই আদায় হয়ে যায়। ঠিক আছে, আদায় হয়ে যায়, সওয়াব তো আপনি পাচ্ছেন, আমি তো সওয়াব পাচ্ছি। এত বিশাল অফার, লাইলাতুল কদর পাচ্ছি, জান্নাত থেকে মুক্তি পাচ্ছি, হজ উমরার মতো ইবাদতের সওয়াব পাচ্ছি। 10টা দিন ইতিকাফ, জীবন থেকে আল্লাহর জন্য 10টা দিন বের করে আল্লাহ এত বড় আয়াত দিয়েছে, হাজার হাজার দিন আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। 10টা দিন 10টা রাত আল্লাহর জন্য বের করতে পারবো, যেটা ইনশাআল্লাহ আমরা নিয়ত করি। আমি যে একজনকে দেখতে চাই যারা আপনাকে নিয়ত করেছেন, একটু আল্লাহর খাতায় তাদের আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় তাদের চেহারাগুলো দেখতে চাই। একজন যারা নিয়ত করেছেন একটু আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চারজন এদিকে কেউ নেই, শুধু এই ডান পাশেই দেখা গেল, বাম পাশে কেউ নেই। 4জন অন্তত 10 জন হতে হবে, 10 জন হতে হবে। নিয়ত করেন। আজকে ইফতারের আগে মসজিদে আসতে হবে, আজকে ইফতারের আগে মসজিদে আসতে হবে সূর্যাস্তের পূর্বে। আরো একজন ভাই বলেছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের নিয়তকে কবুল করুন, আমিন। যারা মনে মনে নিয়ত করতেছেন, আপনি পারতেছেন, আপনার সন্তান আছে, আপনি পারছেন, আপনার ভাই আছে, কাজগুলো আপনি নেন, আপনার ভাইয়ের কাজ দায়িত্বগুলো আপনি নেন, আপনার সন্তানের দায়িত্বগুলো আপনি নেন, তাকে ইতিকাফে বসিয়ে দেন। আপনার বাবার দায়িত্বগুলো আপনি নেন, তাকে ইতিকাফে বসিয়ে দেন। আপনি সহযোগিতা করার কারণে, তার কাজগুলো আপনি নেওয়ার কারণে আপনি সওয়াব। অনেকে আছে আমাদের কোনো কাজ নেই, অনেক বড় ইনকাম আছে, ঘুরছি ফিরছি, তেমন কোনো কাজ নেই। অনেক যুবক ভাইরা আছে, বাসায় কথা বলি, পরামর্শ করি, 2 ভাই কথা বলি, বাবা ছেলে কথা বলি, একজনে ইতিকাফে বসে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলব, ফিতরা যদিও আবশ্যক হয় বা ওয়াজিব হয় ঈদের দিন, ঈদের দিন সুবহে সাদিকের পরে যদি কেউ জন্মগ্রহণ করে সুবহে সাদিকের সময়, এই সময় যারাই দুনিয়াতে বেঁচে থাকবে আর কি, তাদের জন্য ফিতরা বা সাদাকাতুল ফিতর আদায় করাটা ওয়াজিব। সাদাকাতুল ফিতর হলো রমাদান মাসে যদি আমরা ভুল করে থাকি, অন্যায় করে থাকি, এটা কাফারা হিসাবে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। আমরা ভুল করি, অন্যায় করি, এটা কি হিসাবে? কাফারা হিসাবে। এজন্য
সাদাকাতুল ফিতর যদি কেউ আগেও আদায় করে আদায় হয়ে যাবে, যদি কেউ ঈদের আগে আদায় করে আদায় হয়ে যাবে। ইসলাম ফাউন্ডেশন থেকে 100 টাকা করে সর্বনিম্ন এটা নির্ধারণ করা হয়েছে, সর্বোচ্চ 2800 বা 3000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো যার যে সামর্থ্য সে অনুযায়ী আমরা দিব। আমার সম্ভব আছে আমি 2000 টাকা করে জন্মতে দিতে পারবো, আমি কেন 100 টাকা করে, আমি কেন 200 টাকা করে? অনেক সময় দেখা যায় যে আমরা দিতে দিতে রেখেছি 500 টাকা, 5 জনের উদাহরণ হিসেবে বলি, দিতে দিতে দেখা যায় 5000 পর্যন্ত হয়ে যাচ্ছে। সব অবশ্যই পেয়ে যাবেন, সবের উপকারটি হবে না। তারপরে আপনি নিয়ত করেন যে আমি জন্মতে 1000 টাকা করে নিয়ত যাবো, সবের বৃদ্ধি হবে। যেন আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সাদাকাতুল ফিতর আদায় করব। আরেকটা বিষয় হচ্ছে ইতিকাফ 3 ধরনের হয়, সুন্নাত ইতিকাফ, নফল ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ। সুন্নাত রমাদানের শেষ দশক ইতিকাফ করা, এটা হলো সুন্নাত। নফল হলো আপনি একদিন ইতিকাফ করতে পারেন, এক রাত্রি ইতিকাফ করতে পারেন, 3 দিন ইতিকাফ করতে পারেন, এগুলো হলো নফল। মসজিদে যে কোনো সময় আমরা প্রবেশ করব ইতিকাফের নিয়তে প্রবেশ করব। ইতিকাফ মানে হলো আবদ্ধ করা, নিজেকে আল্লাহর জন্য নিজেকে আবদ্ধ করা। ওয়াজিব ইতিকাফ হলো আপনি মানত করেছেন আমার যদি এই রোগটা, আমি যদি সুস্থ হই তাহলে আমি একদিন বা 10 দিন মসজিদে ইতিকাফ করব, এটা হলো ওয়াজিব। অথবা সুন্নাত ইতিকাফ করতে করতে যদি কোনো কারণে ইতিকাফ হয়ে যায় পরবর্তীতে এই কাজা আদায় করাটা ওয়াজিব। কাজা আদায় করার পদ্ধতি হলো পরবর্তীতে একদিন, যে কোনো সময় একদিন রোজা রেখে মসজিদে একদিন একবার পর্যন্ত অবস্থান করা, এটা হলো কাজা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জাহিলি যুগে এক রাত ইতিকাফ করার জন্য মানত করেছিলাম, কয় রাত? এক রাত ইতিকাফ। তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, আমি এক রাত ইতিকাফের জন্য মানত করেছিলাম, আমি কি সেটা আদায় করব? আল্লাহ নবী বলেছেন হ্যাঁ তুমি সেটা আদায় করো। তাহলে আমরা যারা 10 দিন করতে পারি না, অন্তত 3 দিন থাকার চেষ্টা করব। অন্তত চেষ্টা করেন প্রতি রাত মসজিদে এসে অবস্থান করার। প্রতি রাত যদি মসজিদে অবস্থান করেন লাইলাতুল কদর পাওয়াটা আপনার জন্য সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইতিকাফের ফজিলত, লাইলাতুল কদরের জন্য ফজিলত রয়েছে আমাদের সবার জন্য নসিব করুন। আল্লাহ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।